অস্বাভাবিক হওয়ার কারণে, ঘটনা আশ্চর্যজনক হওয়ার কারণে এটাও আমার নবীর জীবনের এক মুজিজা। আরেকটু বলে, আরো আওয়াজ দিয়ে বলে। চলুন কামব্যাক করি, এবার গোড়ার কথা মনে করে দেখুন। তাম দুনিয়ার মুফাসসিরিন হযরতরা লিখেছেন আমাদের নবী উম্মি। আমাদের নবী কি উম্মি? আর ব্যাখ্যা করতে যে তারা লিখেছেন তাম দুনিয়ার মুফাসসিররা নবীর উম্মি হওয়াটা, মন বাইরে দিলে হবে না, এই কথা বুঝবেন না। বলো নবীর উম্মি হওয়াটা, বিশ্ব নবীর উম্মি হওয়া বা নিরক্ষর হওয়াটা, অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়াটা, এটা বিশ্ব নবীর জীবনের এক মুজিজা। আরেকটু মন খুলে বলেন, চন্দ্র বিদীর্ণ হওয়া যেমন নবীর এক মুজিজা, নবীর এক মুজিজা। খাবারে থুতু লাগিয়ে দেওয়ার কারণে খাবার বেড়ে যাওয়া যেমন নবীর এক মুজিজা। পাথরে নবীকে সালাম দেয়, এটা যেমন এক মুজিজা। এরপরে আরেকটা কি বলেছিলাম বলুন? পানির পাত্রে হাত দিলে আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণা বার হওয়া, ওটাও যেমন এক মুজিজা। ঠিক কথাই বলছো। ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা আছে, তার ভিতরে এক মুজিজা হলো আমার নবীর উম্মি হওয়া, আমার নবীর নিরক্ষর হওয়া, আমার নবীর জীবনে অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়া। এটা আমার জীবনে, আমার নবীর জীবনের এক মুজিজা। আরেকটু মন খুলে বলুন, তিনি কারোর কাছে একটা অক্ষর পড়েননি, কারোর কাছে একটা অক্ষর শেখেননি, অথচ পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সবার জন্য তাকে মাস্টার করে পাঠিয়েছে। সবাই তো লেখাপড়া শিখে মাস্টার, কিডা কৃতিত্ব আছে তাদের? যারা লেখাপড়া শিখে মাস্টার, লেখাপড়া শিখে তো মাস্টার হয়েছে। মাঠের কোনো রাখাল লেখাপড়া না শিখে তো মাস্টার হয়। পৃথিবীর একজন কারোর কাছে না, কারোর কাছে না শিখে, পৃথিবীর কারোর কাছে না শিখে, কারোর কাছে পড়াশোনা না করে তিনি তাম পৃথিবীর মাস্টার হয়েছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই নবীর জীবনের মুজিজা। আমি কারোর কাছে পড়লুম না, কারোর কাছে শিখলুম না, কারোর কাছে কোনোদিন পড়তে গেলুম না, কারোর কাছে কোনোদিন লেখা শেখার জন্য গেলুম না, এরপরও আমি রাসূলুল্লাহ সবার মাস্টার। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে নবীর উম্মি হওয়াটা, এটা নবীর মর্যাদা বাড়লো না কমলো? সবাই বলেন। হ্যাঁ, মানুষকে বোঝানো হচ্ছে উল্টো করে, বলে নবীরে উম্মি বললে তাওহীন হবে। শব্দটা এরকম, তাওহীন হবে। হুজুর একটু যদি হুশটাল থাকতো এই কথাটা মুখ দিয়ে বার হতো না, এই কথাটা মুখ দিয়ে বার হতো না। কেন? তার কারণটা শুনে নেন। কোরআনে, কুরআনুল কারীমে আল্লাহ নিজে নবীকে উম্মি বলতেছেন। ওটা নবীর, ওটা নবীর কি? জোর করে বলে না। কেউ যদি কোরআনে আল্লাহ কর্তৃক বর্ণিত নবীর কোন গুণকে অস্বীকার করে, বুঝে উত্তর দেবেন। কোরআনুল কারীমে বর্ণিত কেউ যদি নবীর কোন গুণকে অস্বীকার করে, কোরআনের একটা শব্দ বা একটা অংশ হলেও সে অস্বীকার করলো না। আরে হ্যাঁ না বলবেন তো? অস্বীকার করলো না। আর অস্বীকারের পরিণতি কি হবে? ঈমানের তো দুটো অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ, পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার কোরআনে উম্মি বলে ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজে, তো হ্যাঁ না কিছু বলে না। যদি কেউ নবীর উম্মি হওয়াকে অস্বীকার করে, তাহলে কোরআনের এই অংশটা বাদ যাচ্ছে তো।
এই জন্য আল্লাহ নবীরে যে গুণে গুণান্বিত করেছেন তাম দুনিয়ার মুফাসসিররা ঠিক তাই বলে, আর সবাই লিখেছেন যে এটা নবীর জীবনের মুজিজা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, নবীর জীবনের প্রচুর মুজিজা ছিল, তার ভিতরে এটাও আমার নবীর জীবনের অন্যতম এক মুজিজা। আমি এই ভাই সাহেব ঘুরে পড়েছে নাকি ডেকে দেন, একটা কথা বলি, এই কটা মজলিসে বলছি, গতকালকেও বলেছি, তবে কালকের আলোচনা আর আজকের আলোচনা দুইটা একরকম নয়। জি একটু কথা বলবেন। এই দাঁড়িয়ে পানি পান করতেছ কেন কচি খোকা? আমি নবী রস করতেছি আর সেই মজলিসে দাঁড়িয়ে পানি পান করতেছে। আমার নবীজি বলেন যে তোমাদের ভিতরে কেউ যেন দাঁড়িয়ে পানি না পান করে, কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে ফেলে পরে বলেছেন সে যেন বমি করে। কথা বুঝতেছেন নাকি? বাম হাতে খাবেন না, বাম হাতে পানি পান করবেন না, হ্যাঁ, আর দাঁড়িয়ে পানি পান করবেন না। পানি পান করতে গেলে কিভাবে করতে হবে? চাটা দাঁড়িয়ে খাওয়া যাবে। জোর করে বলুন, চা কিভাবে খাবে? বসে। সবসময় কি বসে খাওয়া হয় না? মাঝে মাঝে দাঁড়িয়ে খাওয়া পড়ে। চায়ের কাপ মানে চায়ের কাপ বাম হাতে আর ডান হাতে সিগারেট। এদিকটা এক টান মেরেলে এখানে আবার এক টান দিচ্ছে। এও একটা মুসলমান। আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। এবারে একটা কথা আপনাদের জিগাবো, একদম আজকের ওয়াজের শেষ কথা। কি জিগাবো? অহংকার ভালো না খারাপ? সবাইকে বলতে হবে। একটু একটু খারাপ না পুরোপুরি খারাপ? পুরোপুরি খারাপ। আচ্ছা এবার বলুন, এই ভাই যদি অহংকার করে ভালো না খারাপ? খারাপ। ইনি যদি অহংকার করেন ভালো না খারাপ? আমি যদি করি, মুফতি সাহেব যদি করেন, কোন পীর সাহেব যদি করেন তাও খারাপ। ভারতের প্রধানমন্ত্রী যদি করে, আমেরিকার রাষ্ট্রপতি যদি করে, খারাপ। অহংকার সবার জন্য খারাপ, রাইট? জোরে বাজে বলে। একজনের জন্য ভালো অহংকার। কে তিনি? আল্লাহ। কে তিনি? তাহলে সবার জন্য যেটা খারাপ, আল্লাহর জন্য সেটা ভালো। হাদিসেই আসছে, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, অহংকার আমার চাদর। অহংকার আমার, যে অহংকার করলো ও আমার চাদর ধরে টানে। শুনেছেন না আপনারা? আরে হ্যাঁ না বলে না। তাহলে অহংকার মানায় কার? আল্লাহ। অহংকার মানায় কার? আল্লাহ। কেন মানায় আমি তার লম্বা ব্যাখ্যা দিতে যাচ্ছি না, দিলে অনেক ব্যাখ্যা করতে হবে। জি, তাহলে অহংকার সবার জন্য নিন্দনীয়, একজনের জন্য প্রশংসনীয়। তিনি কে? আল্লাহ। এই ভাই নিরক্ষর হবে, এটাই ভাইয়ের জন্য খারাপ। আমি নিরক্ষর হলে আমার জন্য, ইনি নিরক্ষর হলে এনার জন্য, ইনি নিরক্ষর হলে এনার জন্য, উনি নিরক্ষর হলে ওনার জন্য, দক্ষিণ বেবিয়ার মানুষ নিরক্ষর হলে সেটা প্রত্যেকের জন্য খারাপ। নিরক্ষর হওয়া একজনের জন্য ভালো। উত্তর দেন এবার। আল্লাহ যেমন অহংকার একজনের জন্য ভালো, তিনি আল্লাহ, আর কারোর জন্য ভালো না। ঠিক অনুরূপ ভাবে নিরক্ষর হওয়াটা সবার জন্য খারাপ, সবার জন্য নিন্দনীয়, একজনের জন্য ভালো, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারোর কাছে পড়ালেন না আল্লাহ নবীকে, কারোর কাছে লিখতে পড়তে শেখালেন না, নিজে দায়িত্ব নিলেন। নিজে 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 দায়িত্ব নিলেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, বুখারী খুললে পাওয়া যাবে, নবীর জীবনের এক আধবার লেখার প্রমাণ পাওয়া যায়।
মুহাদ্দিসিনরা বলেছেন সেটাও রাসূলের মুজিজা। সেটাও কি? জোর করে বলে না। হাদিসের ব্যাখ্যা আমি দেব না মুহাদ্দিসিনরা দেবে? কোরআনের ব্যাখ্যা আমি দিলে হবে না মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা দেওয়া লাগবে? গোমড়াগুলো রেখে গিয়ে বুঝাই বলে দিন। আমার কথা বুঝতেছেন না? গোমড়াগুলোরে বোঝানোর রাস্তা আছে আমার কাছে? নেই নেই নেই। যা মনে আসতেছে তাই ব্যাখ্যা দেব। আমি এই যে ব্যাখ্যাটা দিলাম যে অহংকার সবার জন্য খারাপ, আল্লাহর জন্য ভালো বলেছি না? এই উদাহরণ আমার না, জানেন কার জানেন? কথা বলেন। এই উদাহরণ দিয়েছে দুনিয়া বরেণ্য কোরআন বিশারদ, দুনিয়া বরেণ্য মুফাসসির, দুনিয়া বরেণ্য কোরআনুল কারীমের ব্যাখ্যাকার, কোরআনুল কারীমের বিশ্লেষক হযরত আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুর রুহুল মানির ভিতরে ওই নিরক্ষর নবী উম্মি নবী নিয়ে আলোচনা করতে 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 একটা পর্যায়ে এসে উনি লিখছেন যে অহংকার যেমন সবার জন্য খারাপ, আল্লাহর জন্য ভালো, নিরক্ষর হওয়াটা সবার জন্য খারাপ, একজনের জন্য ভালো, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উদাহরণ আমার না মুফাসসিরিন কেরামের? দেয়ার ইজ নো ডাউট। দেখতে চান? কেউ যদি দেখতে চান আজকে বাড়ি যে প্লে স্টোর থেকে বা গুগল থেকে তাফসীরে মারিফুল কোরআনের বাংলা ডাউনলোড করুন। কি তাফসীর বলেছি? কথা বলেন। কি তাফসীর বলেছি? মারিফুল কোরআন বাংলা আছে, সম্ভবত ৪র্থ খণ্ডে পাবেন, আমার ঠিক মনে নেই। কোন আয়াতের ব্যাখ্যায় পাবেন সেটা বলে দেই। সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াতের ব্যাখ্যায়। ঠিক আমি যা বলছি এই কথা লেখা আছে। কোন কথা বলুন তো? যে নিরক্ষর হওয়া সবার জন্য খারাপ, নবীর জন্য কি ভালো? যে বিশ্ব নবী কারোর কাছে পড়লেন না, কারোর কাছে লেখা শিখলেন না, এরপরেও আল্লাহ পূর্ববর্তী পরবর্তীদের সমস্ত প্রকারের জ্ঞান তার নবীকে দান করলেন। আরেকটা মন খুলে বল, অন্যরা লেখাপড়া শিখে জ্ঞানী হয়, নবী লেখাপড়া না শিখে পণ্ডিতের পণ্ডিত। আকাশের নিচে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বিশ্ব নবী নিরক্ষর হওয়া সত্ত্বেও নবীর চাইতে বড় কোন পণ্ডিতের জন্ম হয়নি। আমার নবী মানুষের কাছে লেখাপড়া না শিখেও আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আরেকটু মন খুলে বলেন না, কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? সুতরাং আকীদা ঠিক করতে হবে। আকীদা জোর করে বলুন। আকীদা, নবীর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। জি, মাঝে মাঝে লজ্জায় মুহ্যমান হয়ে যায়। এই যে এই উম্মি শব্দ নিয়ে যখন আমার দেশে বিতর্ক চলতেছে, বেশ কিছু আলেমরা বিতর্ক চালাচ্ছে না বুঝে, আমি সেই পিরিয়ডে কোরআনের বহু তাফসীর ঘেটেছি শুধু উম্মি শব্দটা নিয়ে। সে ভাই একটা দুটো না, এবং শুধু তাফসীর ঘেটেছি না, তথ্যগুলো সব জোগাড় করে নিয়েছি, সব আমার এর ভিতরে আছে। জি, তথ্যগুলো সব জোগাড় করে নিয়েছি। সে তথ্য দেওয়ার জন্য দরকার হলো ধৈর্য। যেমন আমার ধৈর্য তেমন আপনাদের ধৈর্য। দেখতে দেখতে আল্লাহ শুকরিয়া যে যে 2 ঘন্টা পার করে ফেলেছি। জি, ওই বোধহয় 12টা যেই টপকেছে সেই এসছি মাইকে, আর সেখান থেকে নিয়ে এ পর্যন্ত দেখতে দেখতে 2:19 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। আর আমি যখন এসেছিলাম তখন তো মানুষজন এর 3 ভাগের 1 ভাগও ছিল না, 5 ভাগের 1 ভাগ। তো আল্লাহ শুকর, এখন ভরা মজলিস,
আপনাদের যেটা দরকার ছিল চেষ্টা করেছি এই এতটা রাত্রে আপনাদের অধিকার নষ্ট না করার। এখন একটু কাজ আছে ভাই, মিনিট 10 হাঁটলি 10-15 এই মজলিসে গতবারও আমি কালেকশন করেছিলাম। তবে আপনাদের বলবো যখন আমার দাওয়াত করবেন কালেকশনটা না করলে আমি খুশি হই না, আমার দিয়ে না করালে আমি খুশি হই, কারণ আমি এমনি কালেকশন ভালো করতে পারি না নাকি। এই যে ওয়াজার লম্বা করবো নি, তাই তো অনেকক্ষণ করে ফেলেছি, কাম ব্যাক করতে হবে না আমার। আমি সেই শুরুতে কি বলছিলাম মনে আছে আমার, হ্যাঁ এইটা শুনে নিলে এবার প্রায় মিলে যাবে। দেখেন তো জাবের রসুলকে দাওয়াত করেছেন আর রসুল পরে কখনই বললেন, শোনো সাহাবীরা, ও সাহাবীরা, আজ তোমাদের সকলকে আমার জাবেরের বাড়িতে দাওয়াত। আর একটু মন খুলে বলেন, জাবের দাওয়াত করেছেন কাকে? আর নবী দাওয়াত দিচ্ছেন কাদেরকে? জাবেরের বাড়িতে খাবার কতটা মনে আছে তো? হ্যাঁ, যদি এরকম এত অল্প খাবার আপনার বাড়ি থাকে আর এত লোকের যদি দাওয়াত হয় তো চিন্তা হবে না আপনার? জাবের ভাবছেন আমি তো দাউদ করলাম নবীরে, আর নবী দাউদ দিলেন সবাই রে। হযরত জাবের রাসূলকে বলেই ফেললেন, বললেন হুজুর এই এত মানুষ আমার বাড়িতে দাওয়াত দিলেন হুজুর, তো আমার বাড়ির খাবার তো অল্প হুজুর, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর অল্প কটা জব। নবীজি বললেন, এই জাবের, তুমি কাকে দাওয়াত করেছো? হুজুর আপনাকে। তাহলে আমার মেহমান নওয়াজির ব্যবস্থাপনা তুমি করো। সাহাবীদের সবাইকে তুমি দাওয়াত করেছো? জাবের বললেন না, না হুজুর। নবীজি বললেন, দাওয়াত কে করেছে? হুজুর আপনি। তাহলে আমি যাদের দাওয়াত করেছি আমি তাদের ব্যবস্থাপনা করব। তুমি আমার দাওয়াত করেছো, আমার ব্যবস্থা তুমি করো, মেহমান নওয়াজি। আর আমি যাদের দাওয়াত করেছি তাদের ব্যবস্থা। যদিও এখানে আরেকটা প্রশ্ন ছিল, কিন্তু সাহাবী তো আর করলেন না, বলেন হুজুর ঠিক আছে, জায়গা হচ্ছে না ভাই সাহেব, তাই তো এবার ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। এমনি ভিতরে জায়গা যদিও আছে একটু, তার তো ঢুকবার পারমিশন নেই। এই ছোট ভাই দেখো না, ভেতরে ঢুকতে পারো, কোনো মূল্যে ঢুকতে পারলে জায়গা কোনো না কোনো জায়গা হয়ে যাবে। বাট গেজাগেজি হলে বলো আমার এই যে কথা বলে বোঝাচ্ছি আর আমি বোঝাতে পারবো না। জাবের বললেন, ঠিকই আছে হুজুর। নবীজি বললেন, শোনো জাবের, বাড়িতে যাও, বাড়িতে যে তোমার স্ত্রীকে বলো ছাগলের গোশত রান্না করতে, কিন্তু গোশতের হাঁড়িটা চুলো থেকে নামবে না। সুবহানাল্লাহ। আমি না যাওয়া পর্যন্ত নামবে না। আর এই জবগুলো পেশাই করে আটা বানিয়ে খামির বানাতে বলো। হ্যাঁ, আমি না যাওয়া পর্যন্ত ওই খামির থেকে রুটি হবে না। আমি যাব, তারপর রুটি শুরু হবে। আর আমি যাওয়ার পরে হাঁড়ির ব্যাপারে সিদ্ধান্ত হবে। হাঁড়ি এখন উনুনেই থাকে। নবীজি ঠিক সময় মতো গেলেন হযরত জাবেরের বাড়ি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। জাবেরকে বললেন, সেই গোশতের হাঁড়িটা, ভাই সাহেব এদিকে মন দিতে হবে, বললেন সেই গোশতের হাঁড়িটা হযরত জাবের রাসূলকে নিয়ে গেলেন। তো রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই যে একটু থুতু বার করে ওই হাঁড়িতে মিলিয়ে দিলেন গোশতের সাথে। লাভ মুবারক, কি বলে ওরে, মিশিয়ে দিলেন। আর বললেন সেই খামিরের পাত্রটা, বললেন হুজুর এই তো। আবার একটু নিলেন, ওটা লাগিয়ে দিলেন। রাসূলের এই থুতুতে এত বরকত হলো, খন্দকে যত সাহাবীরা ছিলেন সবাই একসাথে এলেন না,
ওই গ্রুপ ভাগ করে করে এলেন, খেয়ে চলে গেলেন, একদম পেট ভরে সবাই খেলেন। রাসূলুল্লাহ খেলেন, জাবেরের পরিবারের সদস্যরাও খেলেন। হযরত জাবের বলেন, খামির যতটা বানানো হয়েছিল ততটাই খামির থেকে গেল। আর আর গোশত যতটা রান্না করা হয়েছিল হাঁড়িতে গোশত ততটাই থেকে গেল। এবার বলুন তো, নবীর জীবনের এই ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? যদি স্বাভাবিক যদি হয় তাহলে তুমি কালকে বা আমি কালকে মানে খাবারের পাত্রে দিয়ে দেখি কিছু হয় কি স্বাভাবিক? হ্যাঁ, কে বললে? কে বললে? আপনি বলেছেন স্বাভাবিক হলে মুজিজা হবে না। এইটাই তো বোঝার চেষ্টা করাচ্ছি আপনাদের, বোঝানো যে ঘটনা যদি স্বাভাবিক হয় তখন আর মুজিজা হয় না। আরে বাবা, যেটা আমার দ্বারা হয়, এনার দ্বারা হয়, এনার দ্বারা হয়, ওনার দ্বারা হয়, আমাদের সবার দ্বারা হয়, সেটা মুজিজা হলো। কথা হয় না? অস্বাভাবিক কিছু যখন প্রকাশ ঘটে সেইটারে তখন বলে নবীদের থেকে হলে নবীদের থেকে অস্বাভাবিক ঘটনার প্রকাশ ঘটলে বলা হয় মুজিজা। আর কি অস্বাভাবিক ঘটনার প্রকাশ যদি ওলিয়া উলিয়াদের থেকে ঘটে তখন সেইটাকে বলে কারামত। এ তো আশ্চর্যজনক ঘটনা। খাবারে একটুখানি থুতু দিলে অত লোক খেতে পারে নাকি? কথা কয় না? ঘটনাটা আশ্চর্যজনক, ঘটনাটা দ্যাট ইজ মুজিজা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। এক হাদিসে আসছে, আমি বক্তব্য বাড়লে হবে না, আমার তো গোটাতে হবে বক্তব্য। এক হাদিসে এসছে, নবীজি বলেন, ইন্নী লা আরিফুল হাজারা বিমাক্কাতা। মন দিয়ে শুনুন, আমি বলেছিলাম যে সুরের দিকে তাকালে হবে না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ইন্নী লা আরিফুল হাজারা বিমাক্কাতা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আমি চিনি ওই পাথরকে, মক্কাতুল মুকাররমার ওই পাথরটাকে আমি আজও চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার যে পাথরটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দেখে সালাম দিত। আমি 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 বিশ্বনবী আজও মক্কার ওই পাথরটাকে চিনি। আরেকটু মন খুলে বলেন, পাথরে কি করে? সালাম দেয়। আমাদের দেয়, কারে দেয়? স্বাভাবিক, জোর করে বলে না। দ্যাটস মিন মুজিজা। কি? হ্যাঁ, সাহাবীদের কাছে পানি নেই, সাহাবারা নামাজ পড়বেন। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীদের কাছে পানি নেই। সাহাবারা এসে অভিযোগ করলেন, শিকায়াত, বললেন হুজুর নামাজ পড়বো, পানি নেই। এক একজনের কাছে অল্প একটু পানি থাকতে পারে, একটা পাত্র নিয়ে এলেন সাহাবীরা, বললেন হুজুর এই পাত্রটা অল্প একটু পানি আছে, কিন্তু এই পানি তো এই 1400 সাহাবী উযু করবার জন্য যথেষ্ট নয়, পিপাসা নিবারণের জন্য যথেষ্ট নয়। রাসূলুল্লাহ ওর ভিতরে হাত ডুবিয়ে দিলেন, আঙ্গুলি ডুবিয়ে দিলেন, ব্যাস রাসূলের এই আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বার হতে লাগলো। আরেকটু মন খুলে বলুন, চলুন তো আমরা এই গ্লাসে হাত দিয়ে দেখি ঝর্ণা বেরোয় কি? জোর করে বলেন, পানি যা ছিল হাতে লেগে খানিকটা কমে গেল কিনা? আরে হ্যাঁ না, কিছু বলেন। পানি যা ছিল হাতে লেগে কমে গেল কিনা? আর নবী হাত আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণা বার হচ্ছে। সাহাবারা পিপাসা নিবারণ করলেন। এই হাদিসটা না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে এসছে। 1400 সাহাবা ওই পানিতে উযু করলেন। আরেকটু মন খুলে বল। সেখানে কোরআনুল কারীমের বেশ কিছু আয়াত তারা তুলে ধরেছে।
আর কথা বলতে বলতে কেউ আয়াত তুলে ধরে কথা বললে জনগণ তো সেটা বিশ্বাস করবে। হ্যাঁ কিনা বলবেন তো, করবে না? সেখানে দেখলাম এক আয়াত তুলে ধরেছে, তাদের মৌলিক আলোচনা রাসূল পাকের সাক্ষরতার পক্ষে, তা 40 বছর পর্যন্ত কোরআনুল কারীম নাযিল হওয়ার আগে না হলেও পরে। এবং তাদের বক্তব্যে এটাও উঠে এসেছে যে কেউ যদি রাসূলুল্লাহকে নিরক্ষর বলে তা রাসূলকে তাওহীন করা হবে। তাওহীনের মানে হলো, তাওহীন আরবি শব্দ, আর বাংলা মানে হলো নবীকে অপমান করা হবে। তা আমি কম হোক বেশি হোক অল্প বিস্তর বিষয়টা শুনেছি ভাই। শুনেছি, এর অর্থ হলো আমার জ্ঞান জোগাড় করার জন্য না, আমি জানি যে তাদের কাছে, এই ছেলেরা এই ভিতরে আওয়াজ হয় না বাবা, একদম একদম ডিস্টার্ব করবেন। বদমাইশি আমি সহ্য করার লোক না, বলো। টুপিটা মাথায় দিয়ে টুপিটা হাতে কেন? একদম সহ্য করবো, কারণ আমি জানি, ভালোই জানি যে তাদের কাছে আমি মুফতি সাহেবের রসুল্লে অজানা কিছু তথ্য হয়তো পেতেও পারি। হয়তো কোনো মজলিসে আমার অজানা একটা তথ্য হুজুর বললেন, কিংবা কোনো মুহাদ্দিস মুফাসসিরের বক্তব্য শুনলে মেবি আমার অজানা, সব তো আমার জানা নেই, হয়তো আমার অজানা কিছু তথ্য আমি পাবো এবং পাইও। মাঝে মাঝে আমিও আপনাদের মতো অশুনি, জানেন, হয়তো চটে বসে না, হয়তো ফিরছি কাকদ্বীপ থেকে, তা বললাম একটা ওয়াজ গাড়িতে চালা, সময়টাও কেটে যাবে, কষ্ট শোনাও হবে। তা আমি কারো রসুল্লে খুব মুহাক্কিক আলেম যারা, তাদের কিছু অশুনি, যা থেকে আমার জ্ঞানের পরিমাণটাও একটু বাড়ে। খুব সোজা কথা, একদম জ্ঞান জোগাড় করার নিয়ত নিয়েই তাদের অশুনি। আর এটা অতি বাস্তব যে তাদের কাছে কিছু জ্ঞান আমি পেয়েও থাকি, আলহামদুলিল্লাহ। কারণ রজব আলী সাহেবকে দক্ষিণ ভেবিয়ার মানুষেরা যতই ভালোবাসা দেন আর যত জ্ঞানী মানুষই মনে করেন আমি কি, আমি কোন যোগ্যতার কোন স্তরে, নিজেরটা তো ভালো জানি। তবে এটা মূর্খরা জানে না ভাই। ঠিক এই যে কথাটা বললাম, মূর্খ নিজে কোন স্তরে, ও নিজের স্তরটাও খবর রাখে। বুঝতে পারেন না কথা? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের ভিতরে ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই আয়াতের তাফসীর লিখতে যে তিনি এই মূর্খকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছেন। একদম শেষ ক্যাটাগরিটা বলতে যে তিনি লিখেছেন, খুব মন দিয়ে না শুনলে বুঝবেন না, বলো দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। লিখেছেন রাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি,
আরে পড়াও বলো, আমার আজকে না বলো, অনেক দিন এই আয়াতের তাফসীর পড়িনি, বেশ কয়েক বছর আগে পড়েছি। আর তাফসীরে যেমন লিখেছেন তেমনটাই বলেছি, রাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। আর পৃথিবীতে, এবার মন লাগান, মন বাইরে দিলে আর বুঝবেন না, বাংলাটা বলছি, পৃথিবীতে এমন কিছু মূর্খ আছে যে লা ইয়াদরি কিচ্ছু জানে না, কিছু তাই পর্যন্ত তো ভালোই ছিল, মূর্খ লোক কিছু জানে না, ঠিক আছে। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন যে এই মূর্খের স্তরটা কেমন জানো, ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, সে যে মূর্খ এটাও সে জানে না। আমার কথা বুঝতে পারছো? এমনি তো কিছু জানে না, আর নিজে যে মূর্খ সেটাও না, সে ভাবে কি, এই কারণে ভাবে যে আমি পণ্ডিত, আমি যা বলছি ঠিক। আরে বাবা, কোরআনের কোন আয়াতের অনুবাদ এক জিনিস, আমরা এমনি অজের মজলিসে বহু আয়াতের লিগ্যাল অনুবাদ করে ছেড়েছি, এবং কোরআনের বহু আয়াত আছে যে আয়াতগুলির অনুবাদ থেকেও কিছু জানা যায়, ব্যাখ্যাতে না ঢুকলেও। কিন্তু আয়াতের গভীর জ্ঞান অনুসন্ধানের জন্য দরকার প্রত্যেক আয়াতের ব্যাখ্যা, এবং ব্যাখ্যা নিজে নিজে করলে চলবে না। এ ভাই সাহেব যদি মনে করে যে আমি আমার মতো ব্যাখ্যা করব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ পাশে বসে থাকা উনি যদি একজন আলেম হন, উনি যদি মনে করেন আমি আমার মতো ব্যাখ্যা করব, চলবে না। মনে রাখবেন, কোরআনের তাফসীর দুই প্রকার। কয় প্রকার? মাদ্রাসায় পড়ছো, এরকম রানিং যদি কেউ থাকো, আমার এই কথাটা শুনে রাখলে তোমারও কাজে লাগবে দোস্ত। এক তাফসীরের নাম আত-তাফসীরু বিল মা'থুর, আরবি মনে থাকবে না, অর্থাৎ এমন তাফসীর যে তাফসীরটা পেশ করা হয়েছে রাসূল পাকের হাদিসের আলোকে, কিংবা সাহাবায়ে কেরাম ও তাবা তাবেঈনদের কওল, তাদের কার্যাবলী ও তাদের সমর্থনের ভিত্তিতে। কথা বুঝতে পারেন? এরপরও পেরেছেন কি? না পারলে আমারে কমেন্টস করবেন যে হুজুর পুরোপুরি বুঝতে পারেন। এক তাফসীরের নাম আত-তাফসীরু বিল মা'থুর। তাফসীর দুই প্রকার। প্রথমটা তাফসীরু বিল মা'সুর। তাফসীরু বিল মা'সুর বলতে কি বুঝি আমরা? সহজ কথায় বুঝে নেন, যে তাফসীর রাসূল থেকে এসেছে, যে তাফসীর সাহাবী থেকে এসেছে, যে তাফসীর তাবেঈ থেকে এসেছে, আপনি বড় জোর বলতে পারেন যে তাফসীর দুনিয়া বরেণ্য কোরআন বিশারদ থেকে এসেছে, তাকে বলা হয় তাফসীর বিল মা'সুর। এতক্ষণে নিশ্চয়ই কিছু না কিছু আন্দাজ করেছেন। আর এক তাফসীর আছে কোরআন, সেও তাফসীর, তবে তার নাম হলো তাফসীরু বিল রায়। দ্যাটস মিন, যেখানে যেটা কোরআনের তাফসীর, অথচ রাসূলের হাদিসের কোনো ভূমিকা নেই, সাহাবীদের কথা কাজ, তাবা তাবেঈদের কথা কাজ ও সমর্থনের কোনো ভিত্তি নেই।
যিনি তাফসীর করছেন ওনার মন যেটা চেয়েছে উনি সেটাই বললেন। আমি কি বোঝাতে পারছি? পাচ্ছি না? এর কি বলে আত-তাফসীরু বির রায়, এর বাংলা মানে বানোয়াটি তাফসীর বা মন গড়া তাফসীর। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। এই জায়গাটা খুব শক্ত ভাই, ভীষণ শক্ত। হাদিসে এসেছে যে মান ফাসসারাল কুরআনা বিরাইহি, রাসূল বলেছেন যে বানোয়াটি তাফসীর করলো কোরআনে, যে মন গড়া তাফসীর বললো কোরআনের মন গড়া ব্যাখ্যা করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জায়গাটা জাহান্নাম নির্ধারণ করে নিল। কি বলতে হবে বলুন তো এখানে? তা বলেননি কেন তখন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দেন। মানে হুজুরও শেষ, শ্রোতায়ও। এখন কোন তাফসীর মন গড়া আর কোন তাফসীর মন গড়া নয়, এটা আপনারা বুঝবেন। আরে জোর করে বলেন না কেন? বুঝবেন বুঝবেন না? যেমন আমি আরেকটু বলি, আমি গত রাত্রেও বলেছি, আজকেও বলছি, আমি সাধারণত রিপিট কম করি। বলো, ইউটিউবের ছেলেরা আছে ভালো জানে, ওরা ওয়াজ বলো রিপিট খুব কম করি, যেটা প্রয়োজন মনে করি সেটা করি, নচেত করি। মনে করুন এই যে ভাইটা আমার পাশে বসে আছে, ভাই তুমি আবার কিছু মনে করো না জানো, হ্যাঁ, একে দিয়ে ফর এক্সাম্পল, এ যদি লেখাপড়া না শেখে সেটা আপনাদের দৃষ্টিতে ভালো না খারাপ? এই যে কোচিগুলো আছে এরা লেখাপড়া না শিখলে আপনাদের চোখে বা আপনাদের দৃষ্টিতে ভালো না খারাপ? এটা কোন পাড়া? দক্ষিণ ভেবিয়া পশ্চিম পাড়া, কিংবা দক্ষিণ ভেবিয়া গ্রামের পশ্চিম পাড়ার বাচ্চারা কেউ স্কুলে যাবে না, পড়বে না, লিখবে না, পড়া শিখবে না, লেখা শিখবে না, এটা ভালো না খারাপ? আচ্ছা, বাস্তব দৃষ্টিতে এবার বলেন, রাসূলুল্লাহ কারোর কাছে লেখাও শেখেননি, পড়াও শেখেননি, ভালো না খারাপ? এবার উল্টো হয়ে গেল কেন? এই ছেলেটা যদি কোনোদিন স্কুলে যেয়ে না থাকে, এ বি সি ডি ওয়া আ ক খ আলিফ বে তে সে কিছু পড়িনি, তখন এরে বলা হবে নিরক্ষর। কি বলা হবে? মানে অক্ষর জ্ঞান নেই যার, অক্ষর জ্ঞান তাকে কি বলে? অর্থাৎ অন্যভাবে আবার বললে অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়া। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। ভাই সাহেব এদিকে কেউ যাবে কেউ আসবে, এদিকে মন দিলে হবে না, আপনাদের আমার কথা শুনতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত 157 খুলে আজকে মেলাবেন যদি বাংলা আপনাদের কাছে থাকে। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা উম্মি নবী উম্মি রাসূলকে অনুসরণ করেছে। শুনছেন নাকি?
যারা উম্মি নবী বা উম্মি রাসূলকে অনুসরণ করেছেন, ফল কি আছে? ফল আল্লাহ পরে বলেছেন। এই উম্মি রাসূল উম্মি নবীকে অনুসরণ করার ফলে কি দিবেন আল্লাহ? ওটা আয়াতের পরে, ওই আয়াতের ভিতরে পরে আল্লাহ বলেছেন। আমার বক্তব্য ওটা নয় ভাই। কোরআনুল কারীমের 157 নম্বর আয়াতে রাসূলকে আল্লাহ নিজে উম্মি বলেছেন। আর উম্মি কথার যত ব্যাখ্যা আছে, উম্মি শব্দের যত তাফসীর আছে, আকাশের নিচে জমিনের উপরে রাসূলের সাহাবীদের ভিতরে কিংবা আজ অবধি পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কোরআনের বড় কোনো পণ্ডিতের জন্ম হয়নি। কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআনের কোনো পণ্ডিতের জন্মও হবে না। তিনি উম্মি শব্দের ব্যাখ্যায় লিখেছেন, লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, যে লেখে না, পড়ে না, অর্থাৎ লিখতে পারে না, পড়তে পারে না, তাকেই বলে উম্মি। দুনিয়া বরেণ্য কোন কোন তাফসীরকারকরা লিখেছেন, আমি তাফসীরের উদ্ধৃতি দিলে সব উদ্ধৃতি দিতে পারবো, আরবি বাংলা ইনশাআল্লাহ বলতে পারবো। জি, যদিও আমার বক্তব্যের বিষয় আজকে ওটা নয়, শুধু কি সর্বনাশটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত দিতে যে এটা বোঝাচ্ছে। দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতদের কেউ কেউ বলেছেন, কেউ কেউ না, আপনি বলতে পারেন অধিকাংশরাই বলেছেন, অধিকাংশরা না, আপনারা বলতে পারেন সবাই বলেছেন, সব মুফাসসির, যে আরাবিয়ানরা ছিল উম্মি। কারা? আরাবিয়ান মিন্স রাসূল যে জাতির কাছে আসছেন সেই জাতি ছিল, বলুন, উম্মি। উম্মির মানে আবার বলে মূর্খ, মূর্খকে বললে আমি একবারও বলেছি, হ্যাঁ, তাহলে আমি যা বলছি আপনাকে তাই বলতে হবে। মাস্টারে এক বলবে আর ছাত্রে আর এক শিখবে, এটা ঠিক হবে? একদম ঠিক হবে না। আর খুব পয়েন্টটা খুব ভাইটাল। তো সেই জাতি ছিল নিরক্ষর। ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে রাজি বা তাফসীরে কবির বা মাফাতিহুল গায়বের লেখক, এত বড় তাফসীর দুনিয়ায় খুব কম আছে। ইমাম ফখরুদ্দিন রাজি যা লিখেছে, শুনছেন? তা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে লিখছেন, অন-নবী কানা কাযালিক, এর বাংলা মানে কি জানেন? এর বাংলা মানে হলো নবীও অনুরূপ ছিলেন। নবীও তো অনুরূপ মানে আপনারা একটু আগে কি বলেছেন? লেখাপড়া না শেখা প্রশংসনীয় না নিন্দনীয়? সবাই বলেন নিন্দনীয়, ভালো নয়। তাহলে যে কেউ আপাত দৃষ্টিতে শুনলে এটা বলবে যে নবীকে নিরক্ষর। ছোট ভাই, ফোন করার আর জায়গা নেই ভাই, আমাদের ডিস্টার্ব হচ্ছে। জায়গা তো আরো অনেক আছে, না নেই?
কি যে বলছিলাম মাথাতে চলে গেল। হ্যাঁ, তো আপাত দৃষ্টিতে দেখলে বা বুঝলে এটাই অনুভূত হবে যে নবীকে নিরক্ষর বললেও তাহলে নবী অপমান হয়। আচ্ছা, এই পর্যন্ত কথাটা মনে রেখে একটু বলুন, শাক্কুল কমার বা ইনশিকাকুল কমার শব্দ আরবি বলেছি না বাংলা বলেছি? আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? পারেন? শাক্কুল কমারের বাংলা মানে হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কে করেছিলেন? কথা বলেন। কোরআনে আছে, আল্লাহ বলেন, সূরা কমার বলে একটা সূরা আছে। কমার মানে চাঁদ, কমার মানে চাঁদ। একটা সূরা আছে কোরআনে, তার নাম সূরাতুল কমার। চন্দ্রের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। ওই সূরাতেই আল্লাহ বলেছেন, আল্লাহ ওই সূরাতেই বলেছেন অং শাক্কাল কমার। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআ অং শাক্কাল কমার। আর একটু মন খুলে, এর মানে কি জানেন? ওই যে আয়াতটা বললো মানেটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, বলো বলেছি সব মজলিসে সব আয়াতের ব্যাখ্যায় যাওয়া ঠিক হয় না, আর মানে পরিবেশ পাওয়া যায় না। আর ব্যাখ্যায় যেতে গেলে ব্যাখ্যা তাই করতে হবে দুনিয়া বরেণ্য মুফাসসিররা যা করেছেন। আমার অধিকার নেই, আমি ইচ্ছামতো কোনো ব্যাখ্যা করব। মূল লাগান। তো এই আয়াতের অর্থ হলো ইকতারাবাতিস সাআ। আল্লাহ বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে। কিয়ামত সবাইকে বলতে হবে, আমি বলবো তো, পড়াবো আপনাদের, পড়াচ্ছি। দিস ইজ এ ক্লাসরুম। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। তো এই কথা বলেছেন আল্লাহ আজ থেকে 1450-1500 বছর আগে কম বেশ। পরে আবার বললেন, আল্লাহ পাক আবার বললেন অংশাল কমার। মহান আল্লাহ বললেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আর একটু মন খুলে বলেন, চাঁদের কি হয়েছে? কার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে? রাসূলের। আচ্ছা, এটা রাসূলের জীবনের মুজিজা না রাসূলের জীবনের স্বাভাবিক ঘটনা? জোর করে বলতে হবে। এটা রাসূলের জীবনের স্বাভাবিক ঘটনা না রাসূলের জীবনের অস্বাভাবিক ঘটনা? আরে অস্বাভাবিক ঘটনাকেই তো বলে নবীদের দ্বারা প্রকাশ পেলে তারে বলে মুজিজা, আর ওলিদের দ্বারা কোন অস্বাভাবিক ঘটনার প্রকাশ ঘটলে তারে বলে কারামত। কি বলে? কারামত। মন দিয়ে শুনুন সব কথা, সব কথার ভিতরে কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ। আমি আরেকটা হাদিস আপনাকে শোনাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই কথা ওই পর্যন্ত মনে রাখতে হবে। রাসূলের এই আঙ্গুলের ইশারায় ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ছোট ভাই মাথা নিচু হয়ে যাচ্ছে কেন ভাই সাহেব? পা ছেড়ে দেন, পা ছেড়ে দেন, ওইভাবে বসতে নেই। হ্যাঁ, ওইভাবে বললে তো ঘুম লাগবে তো। আর এমনি হাদিসে ওইভাবে বসা নিষেধ আছে, বিশেষ করে লুঙ্গি পরে। আমার আপনারা দেখতে পাচ্ছেন না? এবার আমি আবার আপনাদের দেখতে পাবো না, এটা জানেন? আমার এই চশমা বলো সাদা না বলো,
আমার এই ঘুমানোর টাইম আর গোসলের টাইম ছাড়া আদার্স টাইমে সব সময় চোখে চশমা দেখতে পাবো না। ওই খাওয়ার সময় আমার এই চোখ আর আমার ভাতের থালা যে দূরত্ব আমি ভালো দেখতে পাই না। আবার খবরের কাগজ ওটা বিনা চশমায় পড়লে ভালো হয়, বুঝতে পারেননি? আর যত দূর হবে তত কম দেখবো। হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে, তবু দেখছি আমি চেষ্টা করে। আপনারা আমি দেখতে পাচ্ছি না মানে কি একটু ঘুমিয়ে নেবেন? খোদ্দার এইটা করেন না ভাই সাহেব। তাহলে আমি আবার মাঝে মাঝে আমার চশমা পড়তে হবে যে আমার কথা কতটা নিতে পারছেন, সেটা তো আপনাদের এই অঙ্গভঙ্গি, হ্যাঁ, আপনাদের চোখের চাহনি, তাই না, সেটা বলে দেবে যে আমার কথা কতটা আপনারা বুঝতে পারছেন। তাহলে রসুলের জীবনে যে অস্বাভাবিক ঘটনাবলীর প্রকাশ আল্লাহ ঘটিয়েছেন, সেই ঘটনাগুলোই মুজিজা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। আরে বাবা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ তখন খন্দক, তো খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল, খন্দক মানে পরিখা, খন্দক মানে ক্যানেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বুদ্ধি দিলেন, বললেন হুজুর এই মদিনার অন্তত 3 দিকে খাল কাটতে হবে। কি কাটতে হবে? খাল। খালের ডিপ এতটা হবে কেউ যদি নিচে পড়ে যায় যেন উঠতে না পারে, আর চওড়া এতটা হবে খুব দ্রুত গতি সম্পন্ন ঘোড়া নিয়ে কেউ যেন লাফিয়ে ওই খাল না পার হতে পারে। আমরা এবার খালের এপার থেকে যুদ্ধ করব। পরামর্শকার জোর করে বলেন, নবীর কি কারোর পরামর্শ নেওয়ার দরকার হয়? এরপরেও রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে সুর, যার বাংলা মানে হলো পরামর্শ। এই যে আপনি গ্রামের প্রভাবশালী মানে আপনার কথা শেষ কথা, ইসলামে এটা নট অ্যাকসেপ্টেড। কত বুঝছেন না নাকি? হ্যাঁ, মসজিদে 2 লাখ টাকা দিয়েছেন আপনি, গরিব ভাইটা 2 টাকা হলেও তো দিয়েছেন। মসজিদে অধিকার বেশি কার? যে 2 লাখ টাকা দেয় তার। হ্যাঁ, আজকে কি চলছে? যে টাকা বেশি দেয় অধিকার তার বেশি, আর যারা টাকা কম দিতে পারে তার অধিকার কম। তারা এসে মসজিদে যা বলবে সেটা শেষ কথা, রাইট? ইসলাম এই নীতিতে বিশ্বাসী না। ইসলাম বিশ্বাসী সুরনীতিতে। সুরা মানে পরামর্শ, সুরা মানে হ্যাঁ, তুমি যে পরামর্শটা দিয়েছো অধিকাংশরা যদি সেইটা সমর্থন করে, আমার কথা কি বুঝতেছেন? তো সেইটা অ্যাকসেপ্টেড। এটা ইসলামের নীতি। দুনিয়ার নীতি কি? দুনিয়ার নীতি আমার টাকা বেশি, আমি যেটা বলবো সেইটা হবে, আর হচ্ছেও তাই। ভুল বললেও ঠিক, ঠিক বললেও। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওসব ভাই ইসলামে ওসব নীতি নেই। আল্লাহ রাসূল যে নীতি দিয়েছেন সে নীতির ভিতরে রয়েছে স্বচ্ছতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। পাঁচশো জ্ঞানী লোকের মাঝে হ্যাঁ একজন স্বল্প বয়সী ছেলেও একটা ভালো কথা বলতে পারে। ওই ডু নট ডিস্টার্ব, তাড়াতাড়ি চলে আয়।
আর ডিস্টার্ব করলে কিন্তু বাইরে দিয়ে দেবো, তারা মধ্যে খাবার বিতরণ হবে, তখন বুঝতে পারবে। ওই তাড়াতাড়ি চলে দাঁড়াবি না, ডিস্টার্ব করবি, চলে আয় চলে আয় দোস্ত, শুনতে পাচ্ছ না? হ্যাঁ সময় চলে যাচ্ছে আমার, আর এই লোকগুলো বসে আছে আমার কথা শুনবার জন্য। জি খুব মন দিয়ে শোনো, উইথ ডিপ অ্যাটেনশন। আর আওয়াজ হলে হবে না ভাই, তোমরা এক জায়গায় বসছো এর মানে এই না যে গেজাগেজি করবা, মন দিয়ে আমার কথা শোনো। জি মজলিস মোটামুটি আলহামদুলিল্লাহ এখন দেখেন ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি এসেছিলাম যখন, তখন এমনটা ভাবিনি বলো যে এই মজলিস আবার এত রাত্রে গড়বে। শুকরিয়া আল্লাহ যে আমি দক্ষিণ বেবিয়া গ্রামে এলে যখনই উঠি, দক্ষিণ বেবিয়ার মানুষেরা অন্তত মজলিসটা ভরিয়ে দেয়, মানটা রক্ষা করে। তো রাসূল নিলেন সালমান ফারসির পরামর্শ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এদিকে মন দেন না, ওরা আসবে, আমার দিকে মন থাকবে আপনাদের, চোখ ওদিকে যাবে না, চোখ ওদিকে যাওয়া মানে মন ওদিকে যাবে বলো। জি খাল কাটা শুরু হলো। তো রাসূল খাল কাটার নির্দেশ সাহাবীদের উপর চাপিয়ে দেন, নবী নিজে বসে থাকলেন না। নবীও যেখানে খাল কাটা হচ্ছে সেখানে হাজির। শুধু হাজির না, হাজির থেকে নবী শুধু আঙুল ঘোরাচ্ছেন না বলো। আমরা হলে কি করি, নিজেরা শুধু আঙুল ঘোরাই। রাসূলুল্লাহ শুধু আঙুল ঘোরাচ্ছেন না, সাহাবীদের সাথে নিজেও খাল কাটাতে, মাটি কাটা, পাথর কাটায় শরীক হয়ে যাচ্ছে। বরং তাফসীর কারকদের তাফসীর থেকে আমরা যেটা বুঝতে পারি, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত থেকে আমরা যেটা জানতে পারি, 26 নম্বর আয়াতের তাফসীর থেকে আমরা যেটা জানতে পারি যে যখন সাহাবীদের সামনে খাল কাটতে কাটতে খুব বড় বড় পাথর পড়ছিল, খুব বড় বড় পাথর, সাহাবীরা ফেল কাটতে পারতেছেন না, তখন রাসূলুল্লাহ নিজে হাতে ওই বড় বড় পাথরগুলো কেটে দিচ্ছিলেন। নেতার কাজ শুধু আঙ্গুল ঘোরানো না, ময়দানে নেমে কাজও করা? এর নাম নেতা। এর নাম কি? নেতা। শুধু তুমি উপরে দাঁড়িয়ে আঙ্গুল ঘোরালে হবে না, এসো। গরিবে কতটা পরিশ্রম করার পরে 400 টাকা আয় হয় এটা বোঝো। হ্যাঁ কিনা বলবেন তো? তুমিও বোঝো। এই জন্য তিনি বিশ্ব নবী, এই জন্য তিনি বিশ্ব নেতা। এই কারণেই সব নেতার কথা মানুষ ভুলে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত কখনোই ভোলে না। দেখতে দেখতে তো 1450 বছর কেটেই গেছে রাসূলের ইন্তেকালের। জি পরে জি আজ উম্মত রাসূলকে ভুলেছে। কেন বলিনি? হ্যাঁ পৃথিবীতে কোন নেতার কথা জনগণ মনে রেখেছে? রেখেছে একজন নেতার কথা মানুষ কিয়ামত তক মনে রাখবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে ওই পাথর কাটছেন। না খাবার আছে সাহাবীদের পেটে, আর না খাবার আছে রাসূলের পেটে। আচ্ছা ওই যারা মাটি কাটা কাজ টাজ করেন, পেটে খাবার না থাকলে কতক্ষণ করা যায়? এই মাটি পাথর কাটা কাজ
এর জন্য পেটে বল লাগবে তো? আরে হ্যাঁ না বলে না, খাবার লাগবে নি? হ্যাঁ, রাসূল ওই পিরিয়ডে ক্ষুধায় এত কাতর, পেটে পাথর বেঁধেছেন। পেটে ভাবছেন কিছু, কতটা কষ্ট বিশ্ব নবীর জীবনে। যাকে আল্লাহ পাঠিয়েছেন নবীদের লিডার করে, নবীদের সরদার বানিয়ে, ইমামুল মুরসালিন বানিয়ে, যাকে আল্লাহ পাঠাচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া বানিয়ে, সাইয়্যিদুল বাশার বানিয়ে, শাফিউল মুজনিবিন করে যাকে পাঠাচ্ছেন, যে নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবীর পেটে এত ক্ষুধার যন্ত্রণা, পেটের উপরে পাথর বাঁধছে। এরপরেও অবৈধ কোন রাস্তা নট অ্যালাউ। সুবহানাল্লাহ ভালো না? আর একটু মন খুলে বলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না, আর যারা গুনাহের কাজ করে তারা নবী হয় না। বুঝতে অসুবিধা হচ্ছে? পরপর দুটো কথা বলেছি, বলো যে নবীরা গুনাহ করে না, আর যারা গুনাহ করে আল্লাহ তাদেরকে নবী বানায় না। সাইয়্যিদুল মুরসালিনের ব্যাপারটাই তো সম্পূর্ণ স্বতন্ত্র। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন তো, পেটে পাথর বাঁধছেন কিসের কষ্টে? সাহাবাদেরও কষ্ট আছে খাবারে, কিন্তু নবী যে এত কষ্টে আছেন সাহাবারা এটা খবরও জানে না। এই খবরটা সাহাবীদের কাছে নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের এটা অনুভব করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটের উপর দিয়ে পাথর বেঁধে রেখেছেন। এটা হযরত জাবের যখন আন্দাজ করতে পেরেছেন, রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইছেন, হুজুর যদি অনুমতি থাকে আমি একটু মদিনায় ফিরে যেতে চাই। বলেন যাও। সাহাবীদের উপর তো রাসূল মেজাজ দেখাতেন না, গরম দেখাতেন না, চোখ রাঙাতেন না, চোখ পাকিয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরত আনাস 10 বছর রাসূলের বাড়ির খাদেম। হযরত আনাস বলছেন যে 10 বছরের এই খেদমতের জীবনে নবী কোনো একটা কাজ করতে বলেছেন, আমি করিনি। হয়তো কেন করিনি নবী কৈফিয়ত চান। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কেন করিনি? আমরা হলে বাড়ির যাই, বাড়িতে যারা কাজ কাম করে কিছু বলবো না? হ্যাঁ না বলবেন তো? বলবো না? আপনার জল করে যারা কাজ করে, ধরুন যা বলে এসেছিলেন সেইটা করিনি, উল্টো একটা কিছু করেছে, কিছু বলবেন নি? হ্যাঁ, এর নাম বিশ্ব নবী, এর নাম ইমামুল মুত্তাকিন, এর নাম রাহমাতুল লিল আলামিন। কিচ্ছু বলেন কো তাম জিন্দেগিতে কোন স্ত্রীকে, কোন গোলামকে কখনো রাসূল গায়ে হাত দেননি। গায়ে হাত দেননি মানে মারেননি। আর একটু আওয়াজ দিয়ে তো বললেন না। কিছু লোক তো পৃথিবীতে আছে, সকালবেলা বৌরি সকালে মারে, দুপুরে মারে, রাত্রি এসে আমার মারে।